আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আপনাদের মনে আছে এই জিঞ্জার জারগুলো আমি গিফট পেয়েছিলাম। আর এমনিতে ফলের একটা রানারের উপর রেখে দিয়েছিলাম। তবে কেন জানি না টু মাচ গোল্ড আর কেমন যেন লাগছিল। তাই এখানের জন্য একটা ফার রানার অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। এটা অনেক ভালো কোয়ালিটির আর এত কম দামে আমি আসলে আশাও করিনি যে এত কম দামে এত ভালো পাবো। কত দিয়ে এনেছি এক্স্যাক্টলি মনে নেই, তবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। $15 or $20 ভেতরে এইটা আছে দাম, এত বেশি না। তো এখন রাখার পরে মনে হচ্ছে যে এই জারগুলো খুব সুন্দর করে ফুটে উঠেছে সাদার মধ্যে আর কি। আর টেবিলের যে প্লেটগুলো আছে এগুলো আমার কাছে একটু টু মাচ মনে হচ্ছে। আসলে এক সময় না চোখের মধ্যে এক জিনিস দেখতে দেখতে বিরক্তি চলে আসে। তো আমি এই একঘেয়েমি ভাব কাটানোর জন্য প্রায় সময় এই নিজের ঘরের জিনিসপত্র এই জায়গা থেকে ওই জায়গায় নেই। এই ব্যাপারটা মনে হয় অনেকেই করে থাকেন। আসলে করে দেখবেন, যারা করেন না অনেক মানে ভালো লাগে। আর এদিকে হচ্ছে ফালাক আর আজরাকের হচ্ছে ঝগড়া লেগে গিয়েছে। কারণ অ্যামাজনের একটা বক্স এসেছে, আমি অর্ডার করেছিলাম ওদের জন্য ম্যাগনেট। আর গত ভ্লগে দেখেছেন যে এক বক্স নিয়ে এসেছিলাম, ওইটা নিয়েও ঝগড়া। তো ওইটাতে ঝগড়া দেখে আর কি আমি আরও এক বক্স অর্ডার করি। প্রাইম থাকাতে সাথে সাথেই চলে এসেছে। আর এইটা নিয়েও এখন ভাগাভাগি করা নিয়ে ঝগড়া। তো ফাইনালি আমি বললাম দাঁড়াও আমি ভাগ করে দেই। তারপরে হাফ হাফ করে দিলাম আর কি। আগের বক্স থেকে অর্ধেক আর এই বক্স থেকে অর্ধেক। তারপরে শান্তি হয়েছে আর কি। পিঠাপিঠি হলে যা হয় তো কি আর করা। আর এদিকে হচ্ছে পালা ক্রাফট করে পুরা ঘরের 12টা বাজিয়ে রাখে। তো ভাবলাম একটু ক্লিন করে দেই। কারণ ক্লিন সারফেস না থাকলে দেখা যায় বাচ্চাদের খেলতে অসুবিধা হয়। দেখা যায় ওরা খেলায় অনীহা চলে আসে। আর আমি আর কি কাগজের টুকরা দেখলে মাথায় কেমন করে, তো চেষ্টা করি। আর এই ঝাড়ুটা আমার খুব কাজে আসে। আর এখন সোফা টান দিয়ে দেখি এখানের পেছনে অনেকগুলো খাবার আজরাক ফেলে রেখেছিল। তো এগুলা খুঁটে খুঁটে আগে ক্লিন করে নিয়েছি। আজরাক এটা নতুন শিখেছে। এতদিন করতো কি, আমার যে ওই পাশে যে সুইংটা রাখা ওইটার পেছনে ফেলতো, কিন্তু ওইটার পেছন তো দেখা যায়, এজন্য চুর ধরে ফেলতাম আর কি। আর এখন এই সোফার নিচে মানে পেছনের দিকে আস্তে করে রেখে দেয়। আমি তো কি খুশি হই যে আমার বাচ্চা খেয়ে ফেলেছে, মাশাল্লাহ। এত তাড়াতাড়ি খেয়ে ফেললো ফালাকের আগে। কোনো কিছু আর কি হাতে দিলে, মনে করেন কলা, ডিম এই টাইপের আর কি, বা আপেল কেটে দিয়েছি এরকম, দেখা যায় কি ও স্তূপ মেরে একদম পেছনে সোফার জমা করেছে। তো কতগুলো খাবার আমি বের করেছি। আর আমি গতকালকে রাত্রেও ব্রেড দিয়েছিলাম। তো নিউটেলা দিয়ে এইটাও পেয়েছি। আমি তো মানে এখনও চিন্তা করে পাই না যে রাত্রে তো কি খুশি যে আল্লাহ আমার বাচ্চা খেয়েছে। এই জিনিসটা বুশরা করতো ছোটবেলা। আমাদের বেডের পাশে বাংলাদেশে যে বিছানা থাকে এটার মানে একটা পাশে দেখবেন যে একটু জায়গা ফাঁকা থাকে। তো ও করতো কি রুটি ফেলে এখানে একদম জমা করে ফেলতো। তো আম্মা দেখা যেত মাস 15 দিন পরে কাজের যে হেল্পিং হ্যান্ড থাকতো ওদেরকে দিয়ে বিছানার নিচ ঝাড়ু দিয়ে নিয়ে আসতেন। তখন দেখা যেত এক গাদা রুটি বের হয়েছে। তো এটা দেখে আমার বুশরার কথা মনে পড়লো। আর নয়তোবা বুশরা আরেকটা জিনিস করতো, জানালা দিয়ে ফেলে দিত। আর আমাদের মুরগি ছিল, মুরগি নিয়ে দেখা যেত রুটিগুলো দৌড়াদৌড়ি করে নিয়ে খাচ্ছে এরকম আর কি। তো ছোটবেলা থেকেই ও খাবারে অনীহা। আর এখন হচ্ছে আমি একটা আনবক্সিং করছি। এটা হচ্ছে টেডি ব্লেক্স থেকে আমার জন্য একটা পিআর এসেছে। এটা ওদের সাথে আমার সেকেন্ড কোলাবোরেশন। অনেকের হয়তো মনে আছে গত বছরের আগের বছর আই থিঙ্ক ওনাদের সাথে বা ওদের সাথে অ্যাকচুয়ালি আমি কোলাবোরেট করেছিলাম। আর এটা হচ্ছে একটা লাক্সারি হ্যান্ডব্যাগের ব্র্যান্ড। যারা কিনা লাক্সারি ব্র্যান্ড পার্স ইউজ করতে পছন্দ করেন তারা কিন্তু টেডি ব্লেক্স ট্রাই করতে পারেন। এরা হচ্ছে জেনুইন ইটালিয়ান লেদার দিয়ে হ্যান্ডব্যাগগুলো তৈরি করে থাকে। আর ক্রাফটম্যানশিপ কি বলবো, একদম নিখুঁত করে বানানো। আগের পার্সটাও আমার খুবই পছন্দের। আর এটাও আমি নিজে পিক করেছি গোল্ড হার্ডওয়্যারের। আর এত লাইট ওয়েট, মানে কাঁধে নেয়ার পরে আপনি বুঝতেই পারবেন না যে এটা কোনো মানে হেভি পার্স নিয়েছেন বা বড় কোনো পার্স নিয়েছেন। আসলে হ্যান্ডব্যাগ ভালো কোয়ালিটির জেনুইন লেদারের এরকমই হয়, একদম হালকা পাতলা হয় আর অনেক টেকসই হয়। আমার আগের পার্সটাও লাস্ট 2 ইয়ার্স ধরে আমি দেখা যায় যে ফল সিজন আসলেই এটা আমার নন স্টপ ব্যবহার করা হয়। ফল থেকে শুরু করে আমি স্প্রিং পর্যন্ত ইউজ করি। ওইটা আমার ক্যামেল কালারের ছিল। আর এই কালারের পার্স আসলে আমার ইউজ করা পড়েনি, এটা হচ্ছে বেজ কালারের। আর অনেকেই হয়তো চেনে থাকবেন আরমেস, এই ব্র্যান্ডের হচ্ছে এটার নাম হচ্ছে বার্কিনের মনে হয়। এটা মানে হুবহু না বলেও অনেকটা সিমিলার,
কিন্তু বার্কিনের এক একটা পার্স আমি তো টিকটকে একটা মানে লাক্সারি পার্স নামে একটা অ্যাকাউন্ট ফলো করি, এত ভালো লাগে। ওইটাতে দেখা যায় বার্কিন, তারপর আর্মেস, তারপর এটার মধ্যে আর কি আর্মেসের হচ্ছে কি বলে একটা ব্যাগের কালেকশনের নাম হচ্ছে বার্কিন, তারপরে আরও কি কি নাম বাবা, এগুলো আমি এত কিছু চিন্তামো না, ইদানিং এগুলো ডিসকভারি করছি, মানে চোখের সামনে আসে। এক একটা পার্সের দাম আপনারা শুনবেন, মানে ক্রোকোডাইলের চামড়া দিয়ে তৈরি করা যেগুলো, এগুলো হচ্ছে 1,00,000-এর মতো, মানে $100,000, $50,000, মানে মিনিমাম হচ্ছে $15,000-16,000। এখন চিন্তা করেন কত এক্সপেন্সিভ। আর এটা কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে এরকম পেয়ে যাবেন 500-600-র ভেতরে। অনেক সময় ওদের অফার থাকে, বা আপনাদের যদি কোনো কালেকশন আপনাদের মনে করেন আপনার চোখে আছে বা দামি কোনো ব্র্যান্ডের, তখন কিন্তু ওদের ওয়েবসাইট আপনারা চোখ রাখতে পারেন, কারণ ওরা প্রত্যেক সময় নতুন নতুন ব্যাগগুলো মানে রিলিজ করে আর কি। আর আমার ডিসকাউন্ট কোড আপনারা ইউজ করে $30 অফ পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আর ওদের ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে রাখবো যদি আপনাদের পছন্দ হয়। আর এই যে আমি এই ব্যাগের কথা বলছিলাম, এটা লাস্ট 2 ইয়ার্স ধরে আমার গো টু পার্স, আমার ফেভারিট বলতে গেলে। ঘরে আরও অনেকগুলো পার্স আছে, কিন্তু দেখা যায় ঘুরে ফিরে আমার এইটাই নেওয়া হয়। আর এটা মানে কি বলবো, ডিজাইনটা যেরকম দেখতে সুন্দর, আসলে মানে ফলের জন্য একদম পারফেক্ট। তো এই তো, যারা কিনা ডিজাইনার পার্স পছন্দ করেন তারা টেডি ব্লেকস অনায়াসে চেক করে আসতে পারেন। জেনুইন লেদারের, ইটালিয়ান লেদার দিয়ে তৈরি। এখানে এসে দেখি আমার ফালাক হচ্ছে সুন্দর করে এই পিরামিডের মতো স্ট্রাকচারটা তৈরি করেছে। আমি তো দেখে ভীষণ অবাক। এখন আদিয়ান বারবার বলছিল আম্মিজানকে বলো যে আমি তোমাকে শিখিয়ে দিয়েছি, তো বারবার বলছিল হ্যাঁ ভাইয়া তুমি আমাকে শিখিয়ে দিয়েছো। তো ওদের যত দুষ্টামি আর কি। তো আদিয়ান মনে হয় বানিয়েছিল প্রথমে, তো ফালাক দেখে এটা কপি করেছে আর কি। আর আদিয়ান ফালাকের ঝগড়ার কথা কি বলবো, এদের হচ্ছে টম অ্যান্ড জেরি রিলেশনশিপ, মানে একটা সেকেন্ডও ভালো যায় না। মর্নিংয়ে স্কুলে যাওয়ার সময়ও মানে তুফান চলে, দুই ভাই বোনের যুদ্ধ, মানে একটা আরেকটাকে দেখলেই যে কি হয়ে যায় একমাত্র আল্লাহ তাআলাই জানে। আবার ফালাক আজরাকের মোটামুটি মাশাল্লাহ ভালোই সম্পর্ক, আবার আদিয়ানের সাথে আজরাকের অনেক ভালো সম্পর্ক, মানে কি একটা অবস্থা। তো যাই হোক, দুপুরবেলা আজকে রান্নাবান্না খুবই ঝটপট করে করছি। সকালবেলা স্টেক বের করে রেখেছিলাম, আর একটু মেরিনেটও করে রেখেছি। বেশি একটা সময় মেরিনেট করতে পারিনি অ্যাকচুয়ালি। ডিফ্রস্ট করার পরে মনে করেন 1 আওয়ারের মতো এরকম করে তারপরে ম্যাশ পটেটো করেছিলাম। তারপরে তাড়াহুড়া করে আমরা খেয়ে ফেলেছি, আর আমি রেকর্ড করা পড়েনি। তো এটা ছিল সন্ধ্যাবেলা। আমি ফালাককে আজরাককে গোসল করিয়ে দিয়েছি, কারণ পরের দিন থেকে আবার স্কুল, যে এটা মানে সানডে নাইট ছিল। তো ফালাককে গোসল করি, ওর চুল মাশাল্লাহ অনেক লম্বা হয়ে গিয়েছে, চুলটা কাটতে হবে, কারণ কয়দিন পর পর বাচ্চাদের অ্যাটলিস্ট 3 মাস পরে চুল ট্রিমিং করা সবার জন্য, বাচ্চা বড় দরকারি, নয়তোবা দেখা যায় চুলটা ফেটে যায় নিচের দিকে। আর এটা ছিল নেক্সট ডে, ওই দিন আর আমার কোনো ব্লগ করা পড়েনি। আর ফালাক আদিয়ান হচ্ছে স্কুলে, আমরা সকালবেলা হচ্ছে পাসপোর্ট অফিসে চলে এসেছি ডাউনটাউন ডিট্রয়েটে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল 11 o'clock, তো বাসা থেকে 10টার সময় বের হয়ে পড়েছি, কারণ ডাউনটাউনে যেতে প্রায় 1 আওয়ারের মতো লাগে। তারপরে তো ওয়েদার খুবই খারাপ ছিল, ঠান্ডা একদম। আমাদের কিন্তু উইন্টার অ্যাডভাইজারি দিয়েছিল, এই জন্য স্কুল বন্ধ ছিল 2 দিন পুরা। কারণ যদি সেলসিয়াসে বলি, আপনারা বাংলাদেশ থেকে যারা দেখেন তাদের জন্য সুবিধা হয়, মানে ফিলস লাইক টেম্পারেচার, মানে অনুভব হয় যে টেম্পারেচার সেটা -26 ছিল। এখন ইমাজিন করুন আমাদের কী রকমের ঠান্ডা। তবে কাজকর্ম কোনো কিছুই বন্ধ হয়নি, যা স্কুলটা বন্ধ দিয়েছে, এই জন্য বাচ্চারা একটু রিল্যাক্স করতে পেরেছে। আর এই তো আদিয়ান ফালাক স্কুলে যাওয়াতে আজকে শান্তিতে আর কি অ্যাপয়েন্টমেন্টটাতে আসতে পেরেছে। আজরাক বাসায় ছিল, তো আমাদের খিদাও লেগে গিয়েছে। এদিকে আদিয়ানরা স্কুল থেকে আসার সময় হয়ে যাবে, এখন আমাদের পাসপোর্টও দিয়ে দিবে। আমাদের পাসপোর্টটা এক্সপায়ার্ড হয়ে গিয়েছে, তো ইমার্জেন্সি বানাচ্ছে আর কি। তো এখন যাওয়ার পথে গরম গরম হালাল চাইনিজটা খেয়ে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল যে গরম গরম রেস্টুরেন্টে বসে খেলে এই খাবারটা খেতে মজা লাগে। আপনাদের সাথে মনে হয় আগেও একবার শেয়ার করেছি যে এই রেস্টুরেন্টে এসেছিলাম, আমাদের মিশিগানে 14 মাইল আর ভ্যান ডাইকে পড়েছে যদি ভুল না করে থাকি। জাস্ট গুগল করবেন হালাল চাইনিজ, লিখলেই চলে আসবে। হালাল চাইনিজ লিখলেই একটাই মানে লোকেশন বারবারই সামনে আসে আপনার, যে জায়গা থেকে সার্চ করেন, তো অনায়াসে আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তারপর আমি স্ক্রিনে দিয়ে দিব। এখানকার খাবার সেকেন্ড ডে আসলাম আমরা, আমার এত ভালো লেগেছে, স্পেশালি এই ফ্রাইড রাইসটা।
ভাইয়া বলছিলেন যে চিকেন দিয়ে দেওয়ার জন্য, আমি বললাম না, আপনাদের এই এগ ফ্রাইড রাইস খাওয়ার জন্যই আমি এসেছি, আমার খুবই ভালো লেগেছে লাস্ট টাইমও, এবারও। আর ওনাদের সার্ভিস আজকে অনেক ভালো ছিল। আমরা যেহেতু রাশ করছিলাম, তো ওনাদেরকে বলছিলাম যে একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য, যেহেতু আমরাই কাস্টমার ছিলাম ফার্স্ট, আর মানে অন্য কেউ ছিলেন না। তো এই জন্য দেখা গিয়েছে ওনারা একদম কুইক আমাদেরকে সার্ভিসটা দিয়েছেন। খুবই খুবই ভালো লেগেছে ব্যাপারটা। আপনারা যারা মিশিগানে আছেন আর হালাল চাইনিজ খুঁজছেন, তারা গিয়ে অবশ্যই ট্রাই করবেন। আর এটা কোনো পেইড প্রমোশন না, আমার ভালো লাগে যখন যেখানে খেয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো এটা ছিল অন্য আরেক দিনের ভ্লগ। আসলে ওইভাবে ইদানিং আমার রেকর্ড করা হয় না, দেখা যায় একদিনে 2-3 মিনিট করি, এরকম চলে যায়। তো এটা ছিল পরের দিনের ভ্লগ। আজরাকে স্কুলে নামিয়ে দিয়ে আমি এখন এসেছি নাইস প্রাইজে। আমাদের মিশিগানে ট্রয়েতে পড়েছে এটা। আর নাইস প্রাইস লিখে NICE PRICE প্রাইস, ওর PRISE, ও মাই গড, আমি প্রাইস বানান ভুলে গিয়েছি। তো যাই হোক, নাইস প্রাইস। হায় রে, আমার যে মেমোরিতে কি হয়েছে, PRICE। তো যাই হোক, নাইস প্রাইস লিখে সার্চ করলে আপনারা লোকেশন পেয়ে যাবেন। মিশিগানে 4টা মনে হয় ওদের স্টোর আছে, তো আপনাদের যেটা কনভিনিয়েন্ট সেখানে যেতে পারেন। এসে তো আমার মাথা নষ্ট, এসেছিলাম অন্য একটা দরকারি জিনিসপত্র কিনতে। আর রমজানের ডেকোরেশন দেখে মনে হয়েছে তো রমজান চলেই এসেছে। নিজেকে যে কিভাবে সামলেছি আল্লাহ তালাই জানে, তারপরেও কিন্তু 2টা ডেকোরেশন, 2টা না বেশ কয়েকটা কিনে ফেলেছি। আমি রমজানে যখন ডেকোরেশন করব তখন আপনাদের সাথে শেয়ার করব, এখন আর করছি না। তবে যারা কিনা মিশিগানে আছেন তারা এক চক্কর মারবেন আপনার আশেপাশে নাইস প্রাইজে, যারা কিনা সুন্দর সুন্দর রমজানের ডেকোরেশন খুঁজছেন। আগে একটা সময় ছিল কি DIY করে তারপরে রমজানের ডেকোরেশনগুলো মানে দিয়ে সাজাতাম। আর এখন মাশাআল্লাহ আমাদের মিশিগানে মানে প্রত্যেকটা জায়গায় বলতে গেলে সুন্দর সুন্দর যে ডেকোরেশন, বিশেষ করে এরকম অ্যারাবিক স্টোরগুলোতে। আর হোম গুডসেও কিন্তু এবার রমজানের ডেকোরেশন এনেছে। যারা কিনা হোম গুডস আছে আপনাদের বাসার পাশে, তারা চক্কর দিয়ে আসতে পারেন। আমি টিকটকে দেখেছি, আমার নিজের যাওয়া হয়নি, তবে বিভিন্ন লোকেশনে দেখেছি যে হোম গুডসে রমজানের ডেকোরেশনটা এসেছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, এটা আমাদের মুসলিমদের জন্য অনেক বড় পাওয়া। আর এখানে সার্ভিং ডিশগুলো দেখে এত রাজকীয় লাগছিল। তবে না, এখন এত গোল্ড দেখতে দেখতে আমার বেশি একটা ভালো লাগে না, মানে চোখে ধরে আর কি। এক এক সময় এক একটা শখ থাকে, এখন আর ওইভাবে আসলে আমাকে গোল্ডটা টানে না। এইটা আবার সুন্দর লাগছিল কপারের, আর প্রাইসটাও অনেক রিজনেবল। তো এই জন্য আর কি যেকোনো কিছুই আসলে টু মাচ করলে ভালো লাগে না। যেমন আমার ঘরে গোল্ড এক্সেন্টটা দিয়েছি ঠিকই, কিন্তু এখন কেন জানি না আর ভালো লাগছে না। মেবি আমি আমার লিভিং রুম থেকে কিছু গোল্ডটা কমিয়ে ফেলবো বা একটু নিউট্রালাইজ করার চেষ্টা করব। আসলে যখন যেটা ট্রেন্ড বা যখন যেটা চোখে খায় তখন মনেও খায়, আর এখন মনে হচ্ছে জানি না কেন, জানি না এত গোল্ড গোল্ড লাগে। তারপরও এখানে আসার পরে কিন্তু রমজানের একটা ভাইব পাচ্ছিলাম, এজন্য মনে হয় সব কিছু ভালো লাগছিল আর দেখছিলাম। তবে কিনেছি স্বল্প পরিমাণে, এটা বলতে পারবো। অনেক সামলেছে, যেটা বললাম না, আমার গতবারেরও অনেক ডেকোরেশন আছে, আমার আর দরকার নাই। আর এই যে আমার ঘরের যে কি বলে চায়ের যে ফ্লাক্সটা, সেটাও কিন্তু আমার এরকম ড্রিম হোম, হ্যাঁ ড্রিম হোম থেকে নেয়া। তো আপনারা চাইলে ওইটা নিতে পারেন, কারণ ওইটা নিয়েও প্রশ্ন পেয়েছি। তো এই তো এখানে আসলে মোটামুটি নাইস প্রাইসে বোরখা থেকে শুরু করে এভরিথিং এখানে পেয়ে যাবেন। কি বলে এহরামের কাপড়, তারপরে তুব, ডেকোরেশনের জিনিস, মানে আপনি যেটা নাম ধরবেন ঘরে সেটাই পাবেন। আর এই যে এই কিউট কিউট কাপ কেকের মতো শেপ দেওয়া এটা ফ্রিজের ম্যাগনেট, এটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।